ওম শান্তি। আজকের তারিখ হলো 24/2/2026। প্রাতঃমুরলী ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা নিজের জীবনের ডোর এক বাবার সঙ্গে বেঁধেছ। তোমাদের সম্পর্ক একের সঙ্গেই, অন্য সব সম্পর্ক ছিন্ন করে একের সঙ্গেই সম্পর্ক রক্ষা করতে হবে। আজকের প্রশ্ন, সঙ্গম যুগে আত্মা নিজে তার এক পরমাত্মার সঙ্গেই জোড়ে। অজ্ঞান অবস্থায় এই নিয়ম কোন রীতিতে চলে আসছে? উত্তরটা হলো, বিয়ের সময় স্ত্রীর আঁচল পতির সঙ্গে বেঁধে দেওয়া হয়। স্ত্রী মনে করে সম্পূর্ণ জীবন তার সাথী হয়ে থাকতে হবে। তোমরা তো এখন তোমাদের আঁচল বাবার সঙ্গে জুড়েছ। তোমরা জানো যে অর্ধেক কল্প ধরে তোমাদের পালন বাবার দ্বারাই হবে। গীত, জীবনের ডোর তোমার সঙ্গেই বেঁধেছি। ওম শান্তি। দেখো, গানে বলা হয়েছে জীবন ডোর তোমার সঙ্গে বেঁধেছি। যেমন কোনো কন্যা, সে তার জীবনের ডোর স্বামীর সঙ্গে বাঁধে। সে মনে করে সম্পূর্ণ জীবন তার সাথী হয়ে থাকতে হবে, তারই পালনে থাকতে হবে। এমন নয় যে কন্যাকে তার স্বামীর পালন করতে হবে, তা নয়, সম্পূর্ণ জীবন স্বামীর পালনেই থাকতে হবে। বাচ্চারা, তোমরাও জীবন ডোর বেঁধেছ। অসীম জগতের বাবাই হলো টিচার বলো, গুরু বলো, আর যাই বলো, এই আত্মাদের জীবনের ডোর পরমাত্মার সঙ্গে বাঁধতে হবে। ওটা হলো জাগতিক স্থূল কথা, আর এ হলো সূক্ষ্ম কথা। কন্যার জীবনের সূত্র পতির সাথে বেঁধে দেওয়া হয়। সে তার পতির গৃহে যায়। দেখো, প্রতিটি কথা বোঝার মতো বুদ্ধি চাই। কলি যুগে সব হলো আসুরি মতের কথা। তোমরা জানো যে আমরা জীবনের ডোর একের সঙ্গে বেঁধেছি। তোমাদের সম্পর্ক একের সঙ্গেই সম্বন্ধ রাখতে হবে, কেননা আমরা তার কাছে থেকেই অনেক সুখ পাই। তিনি তো আমাদের স্বর্গের মালিক বানান। তাই এমন বাবার শ্রীমতে চলতে হবে। এ হলো আত্মিকতার ডোর। আত্মারূপী আত্মিকতার পিতাই শ্রীমত দান করেন। আত্মারূপী পিতাই শ্রীমত দান করেন। আসুরি মদ নেওয়াতে তোমরা নিচে নেমে গেছো, এখন আত্মারূপী পিতার শ্রীমতে চলতে হবে। এ হলো আত্মিকতার ডোর। আত্মারূপী পিতাই শ্রীমত দান করেন। আসুরি মদ নেওয়াতে তোমরা নিচে নেমে গেছো, এখন আত্মারূপী পিতার শ্রীমতে চলতে হবে। তোমরা জানো যে আমরা আমাদের আত্মার ডোর পরমাত্মার সঙ্গে বাঁধি। এতে আমরা 21 জন্মের জন্য সদা সুখের উত্তরাধিকারী লাভ করি। ওই অল্পকালের জীবন ডোরে তো নিচে নেমে এসেছি। এ হলো 21 জন্মের জন্য গ্যারান্টি। তোমাদের কত জোরদার উপার্জন, এতে কোনো গাফিলতি করা উচিত নয়। মায়া অনেক গাফিলতি করায়। এই লক্ষ্মী নারায়ণ অবশ্যই কারোর সঙ্গে জীবন ডোর বেঁধেছিলেন, যাতে 21 জন্মের উত্তরাধিকারী পেয়েছিল। কল্প কল্প তোমাদের অর্থাৎ আত্মাদের জীবন ডোর পরমাত্মার সঙ্গে বাঁধা হয়। কত কল্প যে তা তো গণনা করা যায় না। বুদ্ধিতে বসে যে আমরা শিব বাবার হয়েছি, তার সঙ্গে জীবন ডোর বেঁধেছি। বাবা প্রতিটি কথা বসে বুঝিয়ে বলেন। তোমরা জানো যে কল্প পূর্বেও আমরা বেঁধেছিলাম। মানুষ এখন শিব জয়ন্তী পালন করে, কিন্তু কার পালন করে তা জানে না। শিব বাবা যিনি পতিত পাবন, তিনি অবশ্যই সঙ্গমে আসবেন, এ কথা তোমরা জানো। দুনিয়ার মানুষ জানে না, তাই গায়ন আছে যে কোটিতে কয়েকজন। আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে, আর সবই হলো শাস্ত্র কাহিনী। এই ধর্মই এখন নেই যে কিভাবে জানাবে। এখন তোমরা জীবনের ডোর বাঁধছ, আত্মার পরমাত্মার সঙ্গে ডোর জুড়েছে। এতে শরীরের কোনো কথাই নেই। যদিও ঘরে বসে থাকো, তাও বুদ্ধির দ্বারা স্মরণ করতে হবে। তোমাদের আত্মাদের জীবনের ডোর বাঁধা হয়েছে, যেমন আঁচল বাঁধে, তাই না? সেটা হলো স্থূল আঁচল, আর এ হলো আত্মার পরমাত্মার সঙ্গে যোগ। ভারতে শিব জয়ন্তী পালন করা হয়, কিন্তু তিনি কবে এসেছিলেন তা কেউই জানে না। কৃষ্ণের জয়ন্তী কবে, রামের জয়ন্তী কবে, এও জানে না। বাচ্চারা, তোমরা ত্রিমূর্তি শিব জয়ন্তী শব্দ লেখো, কিন্তু এই সময় 3 মূর্তি তো নেই। তোমরা বলবে শিব বাবা ব্রহ্মার দ্বারা সৃষ্টি রচনা করেন, তাহলে ব্রহ্মাকে তো সাকারে অবশ্যই তাই না? বাকি বিষ্ণু এবং শঙ্কর এই সময় কই, যাতে তোমরা ত্রিমূর্তি বলো। এ খুবই বোঝার মতো কথা। ত্রিমূর্তির অর্থই হলো ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। ব্রহ্মার দ্বারা স্থাপনা, সে তো এই সময়ই হয়। বিষ্ণুর দ্বারা সত্যযুগে পালনা হবে। বিনাশের কার্য অন্তিম সময়ে হবে।
এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম হলো ভারতেরই। ওরা তো সবাই ধর্ম স্থাপনা করতে আসে, প্রত্যেককেই জানে ইনি ধর্ম স্থাপন করেছেন এবং তার সম্বত হলো এই অমুক সময়ে অমুক ধর্ম স্থাপন করেছিলেন। ভারতের কথা কেউই জানে না। গীতা জয়ন্তী, শিব জয়ন্তী কবে হয়েছিল কেউই জানে না। কৃষ্ণ এবং রাধার বয়সে 2-3 বছরের তফাৎ থাকবে। সত্যযুগে অবশ্যই কৃষ্ণ প্রথমে জন্মগ্রহণ করেছিলেন, তারপর রাধা। কিন্তু এই সত্যযুগে কবে ছিল সে কথা কেউই জানে না। তোমাদেরও বুঝতে অনেক বছর লেগেছে, তাই দুদিনে কে আর কতটা বুঝবে। বাবা তো অনেক সহজ করে বলেন, তিনি হলেন অসীম জগতের পিতা, অবশ্যই তার কাছে সকলেরই উত্তরাধিকার লাভ করা চাই, তাই না? ওরা গডফাদার বলে স্মরণ করে। লক্ষ্মী নারায়ণের মন্দির আছে, তারা স্বর্গে রাজত্ব করতেন, কিন্তু তাদের এই উত্তরাধিকার কে দিয়েছিলেন? অবশ্যই স্বর্গের রচয়িতাই দিয়েছিলেন, কিন্তু তিনি কবে এবং কীভাবে দিয়েছিলেন তা কেউই জানে না। বাচ্চারা, তোমরা জানো যে যখন সত্যযুগ ছিল তখন অন্য কোনো ধর্ম ছিল না। সত্যযুগে আমরা পবিত্র ছিলাম, কলিযুগে আমরা পতিত, তাহলে তিনি অবশ্যই সংগ্রামে জ্ঞান দিয়ে থাকবেন। সত্যযুগে নয়, ওখানে তো প্রারব্ধ অবশ্যই পূর্বজন্মে জ্ঞান প্রাপ্ত করে থাকবে। তোমরা এখন তাই দিচ্ছ। তোমরা জানো যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা বাবাই করবেন। কৃষ্ণ তো সত্যযুগে ছিলেন, তিনি এই প্রারব্ধ কোথা থেকে পেয়েছিলেন? লক্ষ্মী নারায়ণের মধ্যে নারায়ণেই রাধা কৃষ্ণ ছিলেন, কেউই জানে না। বাবা বলেন যে যারা পূর্বকল্পে বুঝেছিল তারাই বুঝবে। এই স্যাম্পলিং এখন লাগে, সব থেকে মিষ্টি বৃক্ষের স্যাম্পলিং এখন লাগে। তোমরা জানো যে আজ থেকে 5000 বছর পূর্বে বাবা এসে মানুষকে দেবতা বানিয়েছিলেন। এখন ট্রান্সফার হচ্ছে, তোমাদের প্রথম ব্রাহ্মণ হতে হবে। দিগবাজি খেলা যখন খেলে তখন ঠিকই অবশ্যই আসবে বরাবর। আমরা এখন ব্রাহ্মণ হয়েছি। যজ্ঞতে তো অবশ্যই ব্রাহ্মণের প্রয়োজন। এ হলো শিব বা রুদ্রের যজ্ঞ। রুদ্র জ্ঞান যজ্ঞই হয়। কৃষ্ণ কখনো যজ্ঞ রচনা করেননি। এই রুদ্র জ্ঞান যজ্ঞের থেকে বিনাশের অগ্নি প্রজ্বলিত হয়। শিব বাবার এই যজ্ঞ হলো পতিতকে পবিত্র করার যজ্ঞ জন্য। রুদ্র শিব বাবা হলেন নিরাকার, তিনি কীভাবে যজ্ঞ রচনা করবেন যতক্ষণ তিনি না মনুষ্য শরীরে আসবেন। মানুষই যজ্ঞ রচনা করে, সূক্ষ্ম বা মূল বতনে এই সব বিষয় থাকে না। বাবা বোঝান যে এই হলো সঙ্গম যুগ। লক্ষ্মীনারায়ণ যখন রাজত্ব ছিল তখন ছিল সত্যযুগ। এখন তোমরা আবার তেমন তৈরি হচ্ছ। এই জীবনের ডোর অর্থাৎ আত্মাদের হলো পরমাত্মার সঙ্গে। এই ডোর কেন বাঁধা হয়েছে? সদা সুখের উত্তরাধিকার পাওয়ার জন্য। তোমরা জানো যে অসীম জগতে বাবার দ্বারা আমরা এমন লক্ষ্মী নারায়ণের হই। বাবা বুঝিয়েছেন যে তোমরা এমন দেবী দেবতা ধর্মের ছিলে, তোমাদের রাজ্য ছিল। পরের দিকে তোমরা জন্মগ্রহণ করতে করতে ক্ষত্র ধর্মে এসেছ। সূর্যবংশী রাজত্বের পর চন্দ্রবংশী রাজত্ব এসেছিলেন। তোমরা জানো যে আমরা এই চক্র কীভাবে সম্পন্ন করি। আমরা এত জন্ম করেছি। ভগবান উবাস, হে বাচ্চারা, তোমরা নিজেদের জন্মকে জানো না, আমি জানি। এখন এই সময়ে এই শরীরে 2টি মূর্তি, ব্রহ্মা আত্মা এবং সেই পরমাত্মা। এই সময়ে 2 মূর্তি একত্রিত, ব্রহ্মা আর শিব। শঙ্কর তো কখনো পার্টে আসে না, বাকি বিষ্ণু আসে সত্যযুগে। এখন তোমরা ব্রাহ্মণ থেকে দেবতা হবে। আমি সেই হামসো, এর অর্থ বাস্তবে এটাই। ওরা বলে দিয়েছে আত্মাই পরমাত্মা, পরমাত্মাই আত্মা। এ কত তফাৎ! রাবণ আসা মাত্রই রাবণের মতো শুরু হয়ে গিয়েছিল। সত্যযুগে এই জ্ঞান তো প্রায় লোপ হয়ে যাবে। এইসব হওয়া ড্রামাতে লিপিবদ্ধ আছে, তাই তো বাবা এসে স্থাপনা করেন। এখন হলো সঙ্গম। বাবা বলেন যে আমি কল্পের সঙ্গম যুগে এসে তোমাদের মানুষ্য থেকে দেবতা বানাই। আমি জ্ঞান যজ্ঞে রচনা করি, বাকি যা আছে সে সবই এই যজ্ঞে সাহা হয়ে যাবে। এই বিনাশ জ্বালা এই যজ্ঞ থেকে প্রজ্বলিত হতে হবে। পতিত দুনিয়ার তো বিনাশ হতে হবে, না হলে পবিত্র দুনিয়ায় কীভাবে হবে? তোমরা বলেও থাকো পতিত পাবন এসো, তাহলে পতিত দুনিয়া পবিত্র দুনিয়া একসাথে থাকবে কি? পতিত দুনিয়ার তো বিনাশ হবে, এতে তো খুশি হওয়া চাই। মহাভারতের লড়াই লেগেছিল, যাতে স্বর্গের গেট খুলেছিল বলা হয়। এ হলো সেই মহাভারতের লড়াই। এ তো ভালোই, পতিত দুনিয়া শেষ হয়ে যাবে। শান্তির জন্য মাথা ঠোকাবে দরকার কি? তোমরা এখন যে তৃতীয় নেত্র পেয়েছো তা আর কারোরই নেই। বাচ্চারা, তোমাদের খুশি হওয়া উচিত।
আমরা অসীম জগতের বাবার কাছ থেকে বাবার আবার উত্তরাধিকার গ্রহণ করছি। বাবা আমাদের অনেকবার আপন থেকে উত্তরাধিকার গ্রহণ করেছি। রাবণ আবার অভিশাপ দিয়েছে, এই কথা স্মরণ করা সহজ, বাকি সবই হলো চর্চিত কাহিনী। তোমাদের এত বিত্তবান করা হয়েছিল, তারপরে গরিব কী হয়েছ, এ সবই ড্রামাতে লিপিবদ্ধ। এমন গানও আছে যে জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্য, ভক্তির দ্বারা বৈরাগ্য তখনই হবে যখন জ্ঞান পাবে। তোমরা জ্ঞান পেয়েছো, তখন ভক্তি থেকে বৈরাগ্য হয়েছ। সম্পূর্ণ পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য, এ তো হলো কবরখানা। তোমরা 84 জন্মের চক্র সম্পূর্ণ করেছো, এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে। আমাকে যদি স্মরণ করো তাহলে তোমরা আমার কাছে চলে আসবে, তোমাদের বিক্রম বিনাশ হয়ে যাবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। গঙ্গা স্নানের দ্বারা নয়, যোগ অগ্নির দ্বারা ভস্ম হবে। বাবা বলেন, এই যে মায়া তোমাদের মূর্খ করে দিয়েছে, এপ্রিল ফুল তো বলা হয়, তাই না? এখন আমি তোমাদের লক্ষ্মী নারায়ণের মতো বানাতে এসেছি। চিত্র তো খুবই সুন্দর। আজ আমরা কি, কাল আমরা কি হব। মায়া কিন্তু কম নয়। মায়া বাবার সঙ্গে দৌড় বাঁধতে দেয় না, টানা পড়েন হতে দাগ থাকে। আমরা বাবাকে স্মরণ করি, তারপর কি জানি কি হয়ে যায়, সব ভুলে যায়। এতে অনেক পরিশ্রম আছে। তাই ভারতের প্রাচীন যোগ বিখ্যাত, এদেরকে উত্তরাধিকার দান করেছে। এ কেউই বুঝে না। বাবা বলেন যে বাচ্চারা, আমি তোমাদের আবার উত্তরাধিকার প্রদান করতে এসেছি, এ তো বাবার কাজ। এর সময় সকলেই নরকবাসী, তোমরা এখন খুশি হচ্ছ। এখন যদি কেউ আসে আর বুঝতে পারে তাহলে খুশি হয়। বরাবর হলো ঠিক। এখানে 84 জন্মের হিসেব বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করতে হবে। বাবা জানেন যে অর্ধেক কল্প তোমরা ভক্তি করে পরিশ্রান্ত হয়ে গেছো। মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের সব ক্লান্তি দূর করে দেবেন। এখন অন্ধকার ভক্তির মার্গ সমাপ্ত হয়ে এসেছে। কোথায় এ দুঃখধাম আর কোথায় ওই সুখধাম। আমি দুঃখধামকে সুখধাম বানাতে কল্পের সঙ্গম যুগে আসি। বাবার পরিচয় দান করতে হবে। বাবা আমাদের অসীম জগতে উত্তরাধিকার দান করেন, এই একই মহিমা। শিব বাবা না থাকলে তোমাদের পবিত্র কে বানাতেন। ড্রামাতে সকলেই বিপদ আসে। কল্প কল্প তোমরা ডাকো, হে পতিত পাবন এসো। শিবের জয়ন্তী হয়, বলা হয় যে ব্রহ্মা স্বর্গে স্থাপনা করেছিলেন। তাহলে শিব কি করেছিলেন যে শিব জয়ন্তী পালন করা হয়? মানুষ কিছুই বোঝে না। তোমাদের বুদ্ধিতে একদম জ্ঞান বসে চাই। ডোর যখন একজনের সঙ্গে বেঁধেছ, তখন অন্য কারোর সঙ্গে বেঁধো না, না হলে তোমরা নেমে যাবে। তোমাদের পারলৌকিক বাবা অতি সাধারণ, তার কোনো ঠাট বাট নেই। ওই বাবা তো মোটর আর প্লুপ্লে হলেন। অসীম জগতে ওই বাবা বলেন, আমি পতিত দুনিয়া, পতিত শরীরে বাচ্চাদের সেবা করার জন্য এসেছি। তোমরা আমাকে ডেকেছো, হে অবিনাশী সার্জন, এসো, এসে আমাদের ইঞ্জেকশন লাগাও। এখন ইঞ্জেকশন লাগছে। বাবা বলেন যে তোমরা যোগ লাগাও, তাহলে তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। বাবা বলেন, 63 জন্মের দুঃখ হর্তা, 21 জন্মের সুখ কর্তা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, নিজের বুদ্ধি তার আত্মিকতার ডোর এক বাবার সঙ্গে বাঁধতে হবে, একের শ্রীমতেই চলতে হবে। 2, আমরা অতি মিষ্টি বৃক্ষের কলম লাগাচ্ছি, তাই প্রথমে নিজেকে খুবই মিষ্টি বানাতে হবে। স্মরণে যাত্রায় তৎপর হয়ে বিকর্ম বিনাশ করতে হবে। বরদান: মনন শক্তি দ্বারা প্রত্যেক পয়েন্টের অনুভবী হওয়া সদা শক্তিশালী। মায়াপ্রুপ বিঘ্নপ্রুপ ভব। যেরকম শরীরে শক্তির জন্য পাচন শক্তি বা হজম শক্তির প্রয়োজন আছে, এইরকম আত্মাকে শক্তিশালী বানানোর জন্য মনন শক্তি চাই। মনন শক্তি দ্বারা অনুভব স্বরূপ হয়ে যাওয়া, এটাই হলো সবথেকে বড় শক্তি। এইরকম অনুভবী কখনো ধোঁকা খাবে না, শোনা কথা বিচলিত হবে না। অনুভবী সদা সম্পূর্ণ থাকবে, তারা সদা শক্তিশালী, মায়াপ্রুপ বিঘ্নপ্রুপ হয়ে থাকবে। স্লোগান: খুশির খাজানা সদা সাথে থাকলে অন্য সকল খাজানা শত এসে যাবে। অব্যক্ত ইশারা: একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পূর্ণ হওয়ার জন্য সাধারণ কাজ করেও ফরিস্তার মতো হাল আর চাল হবে। এরকম বলবে না যে কি করব, পরিস্থিতি এমন ছিল, কাজই এরকম ছিল, সার্কামস্ট্যান্স এরকমই ছিল, সমস্যায় এরকম ছিল, এই জন্য স্বাধীনতা এসে গেছে।
যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতি তোমাদের অলৌকিক স্বরূপ প্রত্যেকের অনুভবে, যেরকম পরিস্থিতি সেরকম নিজের স্বরূপ বানিয়ে নাও। পরিস্থিতি তোমাদের পরিবর্তন করতে পারবে না, তাহলে সকলের নিকটে আসতে পারবে, আর একতা সংগঠন মজবুত হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।